আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা আমাদের এই টেমপ্লেটটা নিছেন, আপনাদের কিছু কোয়েশ্চেন আমরা পাচ্ছি কন্টিনিউয়াসলি এবং আপনারা কিছু ভুল করতেছেন। এগুলোর জন্যই আজকের এই টিউটোরিয়ালটা আমাদের আপলোড দেয়া। যেটা হচ্ছে যে আপনি যখন চ্যানেলে YouTube এ বা Facebook এ বিশেষ করে YouTube একটা খুবই স্ট্রং প্ল্যাটফর্ম। এখানে আপনি ভুল করলেই চ্যানেল চলে যাওয়ার মতো একটা ব্যাপার আছে। তো আমরা চাই না আপনারা আসলে কোনো রিস্কে পড়েন। তো এইখানে আসলে আপনারা অনেকগুলো ভুল করতেছেন যে টাইটেল লেখার ক্ষেত্রে বা ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে। অনেকের মনে একটা কনফিউশন থাকে যে কপিরাইট আসবে কিনা বা কপিরাইট কিভাবে কি আসলে কি করব? তো কপিরাইটের ব্যাপারটা হচ্ছে যে আপনাকে আ বেশ কিছু জিনিস ক্রিকেট সংক্রান্ত যেকোনো জিনিস YouTube এ আপলোড করার সময় আপনাকে বেশ কিছু ব্যাপার মাথায় রাখতে হবে। এবং এই জিনিসগুলো আমরা আজকে A to Z আলোচনা করব। আ এইটা শুধু আমাদের স্কোর কার্ড বইলা কথা না। আপনি যদি আ আপনি যদি হচ্ছে যে একটা আপনার গ্রামের খেলা দেখান অথবা মানে আপনি আ হচ্ছে আপনার নিজের চেহারা দেখান, তারপরেও আপনি যদি টাইটেলে কোথাও ভুল করেন, তাইলেও কপিরাইট আসবে বা আপনার ভিডিও রিমুভ করে দিবে। তো এই জিনিসগুলো এভয়েড করার 100% প্রুভেন কোনো আ মেথড এখন পর্যন্ত নাই। তবে আ সবচেয়ে বেস্ট ওয়ে যেটা, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা যখন আমাদের লাইভ স্ট্রিমটা চালু করবেন, তখন ওই ওই টাইটেলে এবং ডেসক্রিপশনে বেশ কিছু জিনিস ইউজ করা যাবে না। এবং কিছু জিনিস ইউজ করতে পারবেন, কিছু জিনিস ইউজ করতে পারবেন না। কিছু জিনিস আছে যেগুলো টোটালি রেস্ট্রিক্টেড। আমি যেটা একটু আগে বললাম যে আপনি যদি আ হচ্ছে আপনার গ্রামের একটা খেলা দেখান এবং এই ওয়ার্ডগুলা ইউজ করেন। যেমন আমি আপনাদেরকে এই ফাইলটা দিয়ে দিচ্ছি ফোল্ডারের ভিতরে, আপনারা পেয়ে যাবেন। তো এই ফাইলটাতে আমি একটা ইনস্ট্রাকশন এখানে রেডি করে রাখছি। এটা যদি ফলো করেন তাহলে আমি বলব যে আ 95% চান্স আছে যে আপনাদের এটা আসলে ভুল করবেন না বা কপিরাইট আসবে না। এরপরে YouTube কন্টিনিউয়াসলি তাদের অ্যালগরিদম আপডেট করে। নতুন আপডেটে কিছু আসলে তখন আমরা এখানে অবশ্যই আপডেট করার চেষ্টা করব। আপনি যে কাজটা করবেন, আপনার টাইটেলে কখনো লাইভ ম্যাচ এই ওয়ার্ডটা ইউজ করতে পারবেন না। ওয়াচ লাইভ এই শব্দটা ইউজ করতে পারবেন না। অফিসিয়াল লাইভ, লাইভ স্ট্রিমিং ম্যাচ এই টাইপের যে এখানে যে ওয়ার্ডগুলো আমি আপনাদের লিস্ট করে দিছি, এই ওয়ার্ডগুলো আপনারা কোথাও ইউজ করতে পারবেন না। টাইটেল ডেসক্রিপশন অথবা ভিডিও ট্যাগেও ইউজ করতে পারবেন না। পাশাপাশি হচ্ছে যে show, match, video, use official team or broadcast logo, playing stadium audio. আপনারা কোনো স্টেডিয়ামের সাউন্ড অনেকেই চান যে স্টেডিয়ামের একটা সাউন্ড এটার ভিতরে হু, হা, তালি দিতেছে এই টাইপের সাউন্ড ইউজ করবেন। এই জিনিসগুলো আপনারা এখানে মানে করতে পারবেন না। ঠিক আছে? তারপরে আপনি কিছু ট্যাগ আছে, ভিডিও ট্যাগ আছে। এই ভিডিও ট্যাগগুলো কখনো আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন না। যেমন লাইভ ক্রিকেট ম্যাচ, ওয়াচ লাইভ ক্রিকেট, অফিসিয়াল লাইভ ম্যাচ, লাইভ স্টেডিয়াম ম্যাচ, ম্যাচ লাইভ স্ট্রিমিং, ক্রিকেট লাইভ ভিডিও। এই কথাগুলো আপনি ভিডিও ট্যাগেও ইউজ করতে পারবেন না। তাহলে এখানে মোটামুটি দেখা যাইতেছে অনেক কিছুই ইউজ করতে পারবেন না। তাইলে আপনারা কাজটা করবেন কি? না ভাই এগুলার বাহিরে আরো অনেক কিছু আছে যেগুলা দিয়ে আপনি কাজটা করতে পারবেন। আমি এখানে আপনাদেরকে মোটামুটি ৭-৮ টার মতো টাইটেলের ফরম্যাট করে দিছি। এই ফরম্যাটগুলো যদি আপনি ইউজ করেন, আপনি প্রত্যেকটা খেলাতে এই ফরম্যাটগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন। তবে আমি বলব যে আপনারা ডিরেক্ট আমি যেটা দিছি এটা কখনোই কপি করে বসাবেন না। আমি যেটা দিছি এটা আবারও বলতেছি ডিরেক্ট কপি করে কখনোই বসাবেন না। এর সাথে কিছু প্লাস মাইনাস করবেন। যেমন আমি এখানে একটা টাইটেল দিলাম লাইভ লাইভ ক্রিকেট স্কোর টিম এ এখানে আপনি টিমের নাম দেন ভার্সেস টিম বি এইখানে আ টিম বির নাম দেন। বল বাই বল স্কোর আপডেট। এখানে লেখা আছে হিন্দি কমেন্ট্রি, আপনি লেখেন ইংলিশ কমেন্ট্রি, বাংলা কমেন্ট্রি। আ আরো ২-১ টা ওয়ার্ড অথবা আপনার নামটা শেষে দিয়ে লিখে দেন। আপনার চ্যানেলের নাম লিখে দেন। এরকমভাবে এটা করেন। এই যে এখানে আমি প্রত্যেকটা জায়গায় মানে সম্ভাব্য সেফ অনেকগুলা টাইটেল আপনাদেরকে দিয়ে দিছি এবং এই প্রত্যেকটা টাইটেল কিন্তু SEO অপটিমাইজ। এখানে আরো একটা জিনিস আছে যে এসইও অপটিমাইজেশন এর উপরে অনেক কিছু ডিপেন্ড করে। ঠিক আছে? মানে এসইও অপটিমাইজেশন এটা একটা অনেক বড় কোর্স, অনেক বড় ইন্ডাস্ট্রি। আমি আসলে এত কিছু এখন এই শর্ট ভিডিওর মধ্যে শিখানো সম্ভব না। তবে আপনারা যদি কেউ এই কাজটা খুব প্রফেশনালি করে থাকেন, আমাদের এই স্কোরবোর্ডটা নিয়ে আপনার যদি সাকসেসের সম্ভাবনা খুব বেশি থাকে, খুবই প্রফেশনালি করে থাকেন, তাইলে আপনি অক্সোকি টিমের হেল্প নিতে পারেন। ওরা অলওয়েজ রেডি আছে আপনাকে হেল্প করার জন্য। তাছাড়াও একটা সবচেয়ে এখন বর্তমানে সবচেয়ে সহজ যে রাস্তাটা এটা হচ্ছে যে আপনি যদি আমার এই পুরো মানে পুরো ইনস্ট্রাকশন ফাইলটা যদি ChatGPT তে নিয়ে দিয়া দেন,
ChatGPT-তে নিয়ে দিয়ে দেন এবং প্রতিবার ChatGPT-কে বলেন যে এটা দিয়ে আপডেট করে একটা টাইটেল দেওয়ার জন্য আপডেট করে, তাহলে ও করে দিবে। কিন্তু আপনার আমার এই পুরো ফাইলটা, পুরো ইনস্ট্রাকশন ফাইলটা কপি করে ChatGPT-তে দিতে হবে। তবে সবচেয়ে বেস্ট হবে আপনার কাছে যদি এটলিস্ট একটা ChatGPT-র Go ভার্সন অথবা ছোটখাটো একটা প্রিমিয়াম ভার্সন, এখন বর্তমানে 5.2 চলতেছে, হয়তো কালকেই 3 হয়ে যাবে। আমি জানি না কখন আপনারা আমার ভিডিওটা দেখতেছেন। যখনই আপডেট হবে মানে এরকম একটা ভার্সন থাকুক। তো এই ক্ষেত্রেও আপনার যদি ChatGPT-ও লাগে বা কোনো হেল্প লাগে, তাহলে এটাও কিন্তু অক্সোকি আপনাকে হেল্প করবে। অক্সোকির কাছে হচ্ছে ১ বছরের জন্য ChatGPT সাবস্ক্রিপশন আছে, যেটা খুবই সুলভ মূল্যে দিয়ে থাকে। আমি এখানে কোনো মার্কেটিং করতেছি না। আপনি এগুলা মানে ফ্রিতে কিভাবে করবেন এটা আমি আপনাকে অবশ্যই সাথে দেখায় দিচ্ছি। পাশাপাশি আপনি যদি প্রিমিয়াম ভাবে করতে চান তাহলে ওটা করতে পারেন। আমি কিন্তু আপনাকে রিকমেন্ড করতেছি না যে আপনি প্রিমিয়ামটা নেন বা কোনো কিছু নিতে হবে। ঠিক আছে? তো এই জিনিসটা দিয়েও আপনি হচ্ছে এখানে এই যে আমি দিয়ে দিছি ৭-৮ টা হচ্ছে টাইটেল। এই টাইটেলগুলা একটু পরে বুঝে এর সাথে কারেকশন করে এটা লাগায় দিবেন। আর ডেসক্রিপশন। এবার আসেন ডেসক্রিপশন। ডেসক্রিপশন লেখার ক্ষেত্রেও আপনি ওইখানে যে টাইটেলটা দিছেন, যে টাইটেলটা এখান থেকে আপনি চুজ করেন, এই টাইটেলটা হচ্ছে এই ফার্স্ট লাইনে দেন ডেসক্রিপশনে। দেওয়ার পরে এই যে আমি এখানে ডেসক্রিপশনটা লিখছি, এই ডেসক্রিপশনটা আপনারা জাস্ট মানে এইটা কপি পেস্ট করেন, কিন্তু এখানে কিছু জিনিস চেঞ্জ করে দেন। তবে এখানে কয়েকটা সেকশন আছে। যেমন হচ্ছে আমি এখানে লিখছি ওয়েলকাম টু আওয়ার ক্রিকেট লাইভ স্ট্রিম। হ্যাঁ? এই যে একটা জিনিস। এই কথাটা আমি যেভাবে লিখছি, আপনি এভাবে না লিখে আরেকটু ঘুরায় লেখেন। ওকে, আপনারা যদি মানে এই জিনিসটা যদি হচ্ছে ChatGPT তেও নিয়ে দেন, অথবা আপনি নিজে একটু মাথা খাটায়া এই জায়গায় ২-১ টা ওয়ার্ড এদিক সেদিক করে, কারণ যেহেতু এটা একটা মানে ডিফল্ট টেমপ্লেট আমি আপনাদেরকে দিচ্ছি, অনেকেই হয়তো সেম জিনিসটা ইউজ করবে। সেজন্য নিজে সেফ থাকার জন্য এই জায়গাটা চেঞ্জ করলেন। তারপরে এখানে দেখেন আমি ইম্পোর্টেন্ট ডিসক্লেইমার বলে একটা সেকশন দিছি। এইটা চেঞ্জ করার দরকার নেই। ঠিক আছে? এই জায়গাটা এভাবে রেখে দেন। তারপরে হচ্ছে এখানে আ হোয়াট ইউ উইল গেট ইন দ্য স্ট্রিম, এই কথাটাও আপনি এখানে কিছু কারেকশন করতে পারেন। তবে কারেকশন করার ক্ষেত্রে ওই যে উপরে আমি নট টু ইউজ, এভয়েড ইউজিং এই যে ওয়ার্ডগুলা বলছিলাম, এগুলো একটু খেয়াল রাখবেন। তারপরে হচ্ছে এই যে এখানে আরেকটা ডিসক্লেইমার আছে এখান থেকে এখান পর্যন্ত। এই যে এই পুরো ডিসক্লেইমারটা দেখেন, "দিস ইজ নট অ্যান অফিসিয়াল ব্রডকাস্ট।" এই যে এইখান থেকে auxoki.com, auxoki.com, shop.auxoki.com এই পর্যন্ত এই ডিসক্লেইমারটা আপনারা চেঞ্জ করবেন না। এটা অবশ্যই আপনাদের প্রত্যেকটা লাইভ স্ট্রিমের ডেসক্রিপশনে এটা এড করবেন। তারপরে হচ্ছে এখানে এইটা আপনি এই লাইনটা চেঞ্জ করতে পারেন। কোনো সমস্যা নাই। আ এই হলো মূলত ডেসক্রিপশনের পার্ট। তবে আপনাদের সুবিধার্থে আমি একটা কাজ করতে পারি। এটা হচ্ছে যে যেগুলো আপনি চেঞ্জ করবেন না, এই সেকশনগুলো আমি রেড করে দিলাম। আর যে সেকশনগুলো আপনি হচ্ছে একটু চেঞ্জ করে নিবেন, ওইগুলা ব্ল্যাক থাকলো। ঠিক আছে? ওকে। এবার আসেন হ্যাশট্যাগের ক্ষেত্রে। আমি এখানে আম বেস্ট কয়টা হ্যাশট্যাগ এখানে আমি কালেক্ট করে দিছি। আপনি হচ্ছে আবারও আমি বলব যে আপনি হচ্ছে ChatGPT সাপোর্ট নেন। নিয়ে হচ্ছে যে এই জিনিসটা করেন। এই হ্যাশট্যাগুলা নেন, অথবা জেনারেলি আপনি আপনার মতো হ্যাশট্যাগের একটা ইফেকশন তো আছেই। এটা আপনারা ইউজ করতে পারেন। YouTube এ ভিডিও ট্যাগ ইউজ করা যায়। আপনি ট্যাগ ইউজ করার ক্ষেত্রে আমি আপনাকে এখানে আ কিছু আ বেস্ট কিছু ট্যাগ চুজ করে দিয়ে দিছি। কিন্তু আমি রিকোয়েস্ট করব আপনি সবসময় এই ট্যাগগুলা ইউজ করবেন না। এগুলা একটু চেঞ্জ করে করবেন, অথবা এখান থেকে ২ টা নিবেন, ৩ টা ৫ টা নিবেন, বাকিগুলো আপনার মতো বানায় দিবেন। তবে ট্যাগ বানানোর ক্ষেত্রেও এখানেও একটা কথা থাকে। আপনি ট্যাগ বানানোর ক্ষেত্রে এই কয়টা ট্যাগ আপনি কখনো ইউজ করতে পারবেন না। এই যে দেখেন আমি এখানে মানে বড় করে লিখে দিছি যে মাস্ট এভয়েড ট্যাগ। এই ট্যাগগুলো আপনি ভিডিওতে কখনো ইউজ করতে পারবেন না। তো এই ছিল ওভারঅল টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনের কপিরাইট এভয়েড করার মেথড। এবং আপনাদের চ্যানেলেও কিছু কাজ আছে। আমি চ্যানেলের কিছু কাজ নিয়ে একটু বলি। যেটা হচ্ছে যে আমরা এটা একটা চ্যানেল আপনাদের ট্রেনিং পারপাস মানে বানাইছি। এটাতে আমি মানে কোনো কাজ করি নাই। জাস্ট এমনিতেই ট্রেনিং এর জন্য করছি। একটা দিয়ে হচ্ছে যে হয়ে গেছে। তো এটাতে আপনারা যদি YouTube চ্যানেলে যান, যাওয়ার পরে আপনারা সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে এখানে জেনারেলে আসেন। জেনারেলে আসার পরে দেখবেন যে এইখানে আপনি এগুলা এই যে আ কি বলে? চ্যানেলের কান্ট্রি সিলেক্ট করা যায় এবং কিওয়ার্ড বসানো যায়। এগুলা বসায় দিবেন। চ্যানেলের কান্ট্রি সিলেক্ট করে। তারপরে হচ্ছে আপনি যদি পারমিশনে আসেন, এটাতে কিছু নাই। যেমন এইখানে হচ্ছে আপনি একটা কাজ করবেন। দাঁড়ান, আ অ্যাডভান্স।
feature, default upload, permission. Okay. ওকে, আপনি যদি এখানে আসেন ডিফল্ট আপলোডে, তারপরে দেখবেন হচ্ছে এখানে লাইসেন্সের ঘরে এইটাই দেওয়া থাকবে। আর ক্যাটাগরিতে অবশ্যই আপনি এটাকে গেমিং করে নেবেন। এখানে ক্যাটাগরি সেকশনটাতে এটা হচ্ছে গেমিং, অবশ্যই সিলেক্ট করে দিবেন। এখানে আপনি এই জিনিসগুলোও সিলেক্ট করতে পারেন। ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি হচ্ছে বাংলা, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এইগুলা আ আসলে র‍্যান্ডম থাকে। তারপরেও আপনি হচ্ছে ইংলিশটাই ইউজ করেন বেটার। এই জিনিসটা আপনি করে দিয়ে এখানে আপনার পার্ট এটাই ছিল আমার বলার, এটা হচ্ছে যে গেমিং। আপনি অবশ্যই ক্যাটেগরিতে গেমিং সিলেক্ট করে নিবেন এবং চ্যানেলের নাম, লোগো এই জিনিসগুলা চুজ করার ক্ষেত্রেও আপনি হচ্ছে আ মানে ওই যে একটু আগে যে ফরমেশনটা দেখাইলাম, এখানে যাতে ক্রিকেট রিলেটেড আ নামটা চুজ করেন, এটা একটা বেস্ট ওয়ে।